everyone, this is me Alisha. Welcome back to my channel The Daily Style and more, and welcome to my another video. তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। টাইটেল আর থাম্বনেল দেখে আই থিঙ্ক বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। হ্যাঁ, তো আজকে হচ্ছে কি দিওয়ালি। সো হ্যাপি দিওয়ালি সবাইকে। যদিও বা তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন আর দিওয়ালি নয়, আর তাছাড়াও শুভ কালী পুজো সবাইকে, শুভ শ্যামা পুজো, শুভ দীপাবলি। তো বেসিক্যালি আজকে ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে সেটা আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, দিওয়ালির ওপরে হতে চলেছে। দিওয়ালিতে কী করছি কি না করছি সেটা প্রতি বছরের মতন এবছর সবটাই শেয়ার করব, বাট এবছর দিওয়ালিতে একটু আলাদা কিছু করছি। সেটা হচ্ছে গিয়ে আমরা যেই ফ্ল্যাটে থাকি এই ফ্ল্যাটে আমরা এবছর ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দিওয়ালি পুজো করব। আমার ইচ্ছে, আমার শখে আমি এটা করছি। তো ধনতেরাসে লক্ষ্মী আর গণেশ ঠাকুর কিনে এনেছিলাম, আর কি করব কি না করবো সেগুলো সমস্ত কিছু শেয়ার করব। খুব ছোট্ট করে নিজের মতন করে করছি, বিশাল বড় আড়ম্বর নয়, কোনো ইনভিটেশন নয়, কিচ্ছু নয়, নিজের মতন করে ঘরে করব। কি করব কি না করব সমস্তটা শেয়ার করব। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গো টু দ্য ভিডিও। তো ফাঁকা থাকে, তো এই ঘরটাতেই ভাবছি পুজোটা করব হচ্ছে গিয়ে এইখানে। কারণ এই দেখো, এই আমার ঠিক বাইরে নিচে এইখানে পুজো হচ্ছে, মা কালীর পুজো হচ্ছে। তো এইদিকে মুখ করে পুজো হচ্ছে, সো দ্যাট আমিও এইদিকে মুখ করে ঠাকুরের পুজোটা করব। ফার্স্টে ভেবেছিলাম এইখানে করব। ফার্স্টে ভেবেছিলাম আমার বাড়িটা একটু মেস আছে, একটু পরে পরিষ্কার করব সব। ফার্স্টে ভেবেছিলাম এই জায়গাটা করব, বাট তারপরে ভাবলাম এই জায়গাটা পুরোটা একটুখানি ক্লামজি হয়ে যাবে, তাই শান্তনু বললো ভেতরে ঘরে কর। সো আমি ভেতরে ঘরে করছি। আমি একটু আলপনা দিয়েছি, প্রতি বছর রঙ্গোলি করি, বাট এত খাটনি করে রঙ্গোলি করি কিন্তু পরের দিন সব ধুয়ে পুছে যায়। সো দ্যাট আমি এবছর আলপনা দিয়েছি, আর ইচ্ছে আছে এর ওপরে রঙ্গোলি টাচ দেওয়ার। যদি পসিবল হয় তাহলে করব। কি করব কি না করবো এখনও কিছু জানি না। সো চলো আগে রেডি হই, মানে জিনিসটা শুরু করি। ওকে, সো এটা হচ্ছে ধনতেরাসের দিন আমি লক্ষ্মী গণেশ কিনেছিলাম আমাদেরই মার্কেটের বাইরে। একদম সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ, তারপরে এরকম মাটির জিনিস, মোমবাতি, লাইটস সমস্ত কিছু পাওয়া যায়, কিনেছিলাম। আর এটা 14 প্রদীপের দিন 14 প্রদীপ লাগিয়েছিলাম। আর এখন দেখো আমি ডেকোরেশনটা একা হাতেই সমস্তটা গুছিয়েছিলাম, তো সেইগুলোই তোমাদেরকে এখন শেয়ার করছি। টাইম ল্যাপসে দেখতে থাকো, আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে। দিওয়ালি পূজা সামগ্রী সমস্তটাই আমাদের দোকানে পাওয়া যায়, তো ওখান থেকেই যেহেতু নিয়েছিলাম তার জন্য আমি আলাদা করে আর সেগুলো কিছু দেখালাম না। যদি বাইরের কোনো শপ থেকে নিতাম তাহলে ডেফিনেটলি তোমাদেরকে দেখাতাম। তো এখানে দেখো আমি এখন কিন্তু আলপনা দিচ্ছি। আলপনাটা কিন্তু আমি ক্যামেল ফ্যাব্রিক দিয়ে ইউজ করেছিলাম, কারণ ওটার কালারটা অনেক দিন অবধি স্টে করে। এত ব্যস্ততার মধ্যে ব্লগ কন্টিনিউ করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল, বাট তাও আমি সেটা কন্টিনিউ করেছি যতটা সম্ভব। আর আমি কিছু জিনিস আনতে ভুলে গিয়েছিলাম কিনে, তাই আবার মার্কেটে যেতে পেরেছিলাম। আমার ছোট ছোট কিছু সরার থালা, কিছু প্রদীপ, আরও কিছু জিনিস আছে যেগুলো পুজো করতে বসে আমার মনে পড়েছিল, সেগুলোই আমি কিনতে গিয়েছিলাম। আবার দেখো এখন ডেকোরেশনের কাজ চলছে। এখন আলপনা দিয়েছি, আলপনার এবার এর উপরে রঙ্গোলি দেওয়ার ইচ্ছে আছে। পুরো মেস হয়ে আছে এখন, আর আমার অবস্থাও খারাপ। মাঝখানে দেখতেই পেলে যে আমি একটুখানি আবার মার্কেটে গেছিলাম। আমাদের মার্কেটে দিওয়ালির সব কিছু পাওয়া যায়, খুব ভালো পাওয়া যায়। তো ওখানে গেছিলাম, কিছু জিনিস আনার বাকি ছিল, সেগুলো আনলাম। চলো, এরপরে আমি আলপনার ওপরে হালকা হালকা রঙ্গোলির টাচ দেওয়া শুরু করলাম, যেটা কিন্তু আমি প্রতি বছরই করে থাকি। এর আগে মায়ের কাছে করতাম, আগের বছর থেকে আমি ফ্ল্যাটে করা শুরু করেছি। আর রঙ্গোলিটা এবছর কম করেছি, তার কারণ হচ্ছে গিয়ে এটা পরের দিনই ধুয়ে ফেলতে হয়, আর দ্বিতীয়ত একটু বালি বালি হয়ে যায় ঘরটা। তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি বিকেল হয়ে গেছে, আর আমি অনেকটাই সাজিয়ে উঠতে পেরেছি। ওকে, তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। অনেকটাই রাত হয়ে গেছে, 8:30 বাজে। সাইডে গান হচ্ছে, কারণ নিচে একটা কালী পুজো হচ্ছে বললামই। তো এখন আমি ঠাকুরকে যা যা ভোগ দেওয়া সেগুলো দিচ্ছি। চলো দেখতে থাকো। আর এত রাত হয়ে গেছে, শান্তনু এখনো আসতে পারেনি। তো আমি ভাবলাম আমি একা একাই করি, কারণ এরপরে রাত হয়ে গেলে পুজোটা দেওয়ার কোনো মানেই থাকবে না।
সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আমি খুব ছোট্ট করে নিজের মতন করে এরকমভাবেই পুজোটাকে কিন্তু দিয়েছিলাম, এবং আমি নিজেই পুজো করেছিলাম, কোনো ব্রাহ্মণ দিয়ে নয়। এবং ভগবানের কাছে বলেইছিলাম যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও ভগবান। তো এরপরে দেখো এখানে খুব সুন্দর কালারফুল প্রদীপ এনেছিলাম, এগুলো এবার জ্বালানো শুরু করলাম। তো এরপর এগুলো আরতি করে ভগবানের সামনে তারপরে কিন্তু এগুলো আমি পুরো ঘরের কোনায় কোনায় দিয়েছিলাম। আর এবার কিন্তু শান্তনু চলে এসেছিলো, শান্তনু আমার ক্যামেরাগুলো করে দিচ্ছিল। এরপরে আমি মা কালীর পুজো দিতে গেলাম। এটা কিন্তু আমার বাড়ির গলির পুজো। এই পুজোটার সাথে আমি খুব ইমোশনালি কানেক্টেড, তার কারণ এটা আমার বাবারা প্রথম শুরু করেছিল। আর এটা হচ্ছে আমার ফ্ল্যাটের নিচের মা কালী। আর এরপরে আমি আর শান্তনু দু একটা স্কাই ল্যান্টার্ন ওড়ালাম। এরকম ভিউ আসছে, চারিদিকে প্রচুর প্রচুর বাজি পাচ্ছে। আর এই যে আমরা ওই স্কাই ল্যান্টার্নটা ছেড়েছিলাম অনেকটা দূরে চলে গেছে। ও এটা তো আমরা এসেছি ফাটাকৃষ্ট সময় ঠাকুরগুলো দেখতে। এখানে দেখো এসে মনে হচ্ছে আবার দুর্গাপুজো শুরু হয়ে গেছে। এত ভিড় এখানে, বেশ ভালো লাগছে। কত ভিড় ঠেলতে হচ্ছে। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম ফাটাকেষ্ট। এবছর খুব কন্ট্রোভার্সি হচ্ছিল, তার কারণ মায়ের মুখটা এবছর চেঞ্জ হয়ে গিয়েছিল, কারণ অন্য শিল্পী দিয়ে গড়ানো হয়েছিল। পুরনো মুখটার কথা বারবার মনে পড়ছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম সোমেন মিত্র ঠাকুরটা দেখতে, যে ঠাকুরটাও কিন্তু বেশ ভালো ছিল। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম তালতলার দিকে একটি প্যান্ডেল দেখতে, যেই প্যান্ডেলটা আমরা গত বছর থেকে দেখছি। এটা বেসিক্যালি মৌলালি থেকে এসপ্ল্যানেড যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় এই প্যান্ডেলটা পড়ে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর। আর এখানে এদের কনসেপ্টটা আমি ঠিক বলতে পারবো না, বাট এখানে অনেকগুলো মায়ের রূপ কিন্তু ওনারা প্রতি বছর তুলে ধরেন, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট এটা কিন্তু আমরা যখন ইন রিয়েল দেখছিলাম আমাদের গায়ে রীতিমতন কাটা দিচ্ছিল। একদম রোডের ওপরেই গাড়ি থেকে কিন্তু এই প্যান্ডেলটা দেখা যায়, অসাধারণ লাগে। আর এদের লাইটিংগুলোও কিন্তু অসাধারণ, দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু অনেকটা রাস্তা জুড়ে লাইটিং কিন্তু ওনারা করে, এবং সাইডে মেলা মতনও বসে। তোমরা চাইলে দেখে আসতে পারো পরের বছর, এবছর তো আর সম্ভব নয়। এরপরে আমরা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, জাস্ট বিকজ অফ দ্য লাইটিং। এদের লাইটিংটা কিন্তু দুর্গাপুজো থেকেই লাগানো থাকে, আর এটা একদম কালী পুজো অবধি কিন্তু এই লাইটিংটাই করা থাকে। আর এরপরে এই লাইটিংটা খুলে কোন লাইটিংটা লাগানো হবে সেটা আই থিঙ্ক কাউকে বলে দিতে হবে না। হ্যাঁ, ক্রিসমাস আসছে সামনে, নিউ ইয়ার আসছে কিছুদিন পরে, কিন্তু এই রাস্তাতেই ক্রিসমাস আর নিউ ইয়ারের লাইটিংও আমরা দেখতে পাবো। আর এটা হচ্ছে কি আমাদের পাড়ার পুজো, যেটা হচ্ছে পরেশপাল্লের পুজো। তো এইখানকার প্যান্ডেলটা এবছর একটু ইউনিক অন্যরকম করেছিল। বা ঠাকুর কিন্তু প্রতিবারের ন্যায় এবারও 5টা আদলে তৈরি করা হয়েছিল। সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালীমা, আদ্যাপীঠের কালীমা, কালীঘাটের কালীমা, আর হচ্ছে গিয়ে তারাপীঠের কালীমা। এছাড়াও ওনাদের নিজস্ব যে আদলের ঠাকুর যেটি মাঝখানে আছে, সেই মা কালীরও কিন্তু পুজো করা হয়। প্রত্যেকটা মায়ের কিন্তু এখানে পুজো হয়। আর এটা হচ্ছে কি ভাইফোঁটার দিন প্রতি বছরের মতন আমার দিদা শান্তনুকে ফোঁটা দিল, আর তারপরে আমি দাদুকে ফোঁটা দিয়েছি, আর গপুকেও ফোঁটা দিয়েছিলাম, কিন্তু গপুটা আর তোলা হয়নি। ভাইফোঁটা শেষ হয়ে গেলেই মনে হয় যেন বাঙালির সমস্ত উৎসবগুলো কেমন শেষ হয়ে গেল, তাই মনটা একটুখানি খারাপ থাকে। রাত্রিবেলা ফ্ল্যাটের নিচ থেকে দেখছিলাম বড় বড় ঠাকুরগুলো সব চলে যাচ্ছিল। আমাদের ফ্ল্যাটের নিচের মায়েরও শোভাযাত্রা বেরিয়ে গেল। তো এইভাবেই কিন্তু সমস্ত কিছু উৎসব আমাদের শেষ হয়ে গেল। আর আমার ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।